আসসালামু আলাইকুম। আমি ডাক্তার মোহাম্মদ জাহিদুল ইসলাম, মেডিসিন ও পক্ষাঘাত বিশেষজ্ঞ, নোয়াখালী মেডিকেল কলেজ। আজকে আপনাদের সামনে হেলথ অ্যাংজাইটি ডিসঅর্ডার অথবা হেলথ ইলনেস ডিসঅর্ডার বা হাইপোকন্ড্রিয়া কিংবা রোগ নিয়ে অতিমাত্রা চিন্তা করা, এই বিষয়টা নিয়ে আলোচনা করব। ইদানিং অনেক রোগী আমাদের কাছে আসেন একটা সমস্যা নিয়ে, যেমন কিছু কিছু রোগী যখন তাদের মাথা ব্যথা হয় তারা মনে করেন যে তার ব্রেন টিউমার, কারো বুকে ব্যথা হলে তারা মনে করেন যে তার হার্টের সমস্যা, আবার একটু শ্বাসকষ্ট বা কাশি হলে ওনারা মনে করেন যে ওনার কিনা অ্যাজমা কিনা। আবার কিছু কিছু রোগী পেটে ব্যথা হলে মনে করে লিভারের সমস্যা বা লিভার ক্যান্সার বা লিভার সিরোসিস। এদেরকে আমরা বলি হেলথ অ্যাংজাইটি ডিসঅর্ডারের রোগী। এদের কি হয়, এরা রোগ নিয়ে অতিমাত্রা চিন্তা করে, ওনারা করে গুগল করে, একটা রোগ যখন হবে এটাকে মোবাইলে দেখে, ওনারা ইউটিউবে ভিডিও দেখে, ওনারা চ্যাট জিপিটিতে কোশ্চেন করে, অস্থির হয়ে যায়। এরা ডাক্তার পাল্টায়, অর্থাৎ আমার কাছে আসলো আরেকজনের কাছে যায়, অর্থাৎ স্যাটিসফ্যাকশন তারা পায় না। কি করে, যে কোনো রোগ নিয়ে অতিমাত্রা চিন্তা করতে করতে কি হয়, শারীরিক পরিবর্তনগুলোকে তারা রোগ হিসেবে চিন্তা করে। তাদের যদি চোখে দেখতে সমস্যা হয় তারা মনে করে চোখের কোনো বড় সমস্যা, অথবা হার্টে যদি কোনো দিন ব্যথা হয় হার্ট অ্যাটাকের মতো একটা কারণ নিয়ে তারা হসপিটালে ভর্তি হয়। শ্বাসকষ্ট হলে ওনারা করে কি, হসপিটালে ভর্তি অক্সিজেন লাগায়। রোগ থাকুক আর নাই থাকুক, এদের সব টেস্ট করলে দেখা যায় কোনো টেস্টে কোনো সমস্যা পাওয়া যায় না। এদেরকে আমরা বলি হেলথ অ্যাংজাইটি ডিসঅর্ডার। এখন এই ধরনের সমস্যা থেকে পরিত্রাণের উপায় কি? এই ধরনের সমস্যা থেকে পরিত্রাণের উপায় হচ্ছে, আপনি যখন এই ধরনের একটা সমস্যা ভুগবেন আপনি একজন ডাক্তারের পরামর্শ নিন, ওনার সাথে কথা বলুন, ওনার সাথে কাউন্সিলিং করুন, প্রয়োজনে ওনাকে সময় দিন, উনি আপনাকে সময় দিন, তাহলে আপনি বুঝতে পারবেন, উনি আপনাকে বোঝাবে। দ্বিতীয়ত যেটা করবেন, গুগল, হোয়াটসঅ্যাপ, ইউটিউব এসব জায়গায় ঘাটবেন না, দেখবেন না, এসব জায়গায় একদম ঢুকবেন না। তৃতীয়ত কি করবেন, আপনারা নিজেদের ধর্মীয় কাজ বা রীতি অনুযায়ী ধর্ম পালন করুন, ইবাদত করুন। চতুর্থত যে কাজটা করতে পারেন সেটা হচ্ছে কি, সেটা হচ্ছে আপনারা একটা থেরাপি নিতে পারেন, সেটাকে বলে কগনিটিভ বিহেভিয়ারাল থেরাপি, এটা ডাক্তারাই দিবেন। আরেকটি কাজ যেটা করতে পারেন সেটা হচ্ছে আপনারা একটা এক্সারসাইজ করতে পারেন, ব্রিদিং এক্সারসাইজ। যখন এই ধরনের একটা অ্যাংজাইটি আসবে আপনারা ব্রিদিং এক্সারসাইজ করতে পারেন। ব্রিদিং এক্সারসাইজটা কিভাবে করবেন, নাক আর মুখ ব্যবহার করবেন, অর্থাৎ নাক দিয়ে আপনারা করবেন কি, শ্বাস নিবেন, শ্বাস নিয়ে ধরে রাখবেন। প্রথমে শ্বাস নিবেন 5 বার, তারপরে করবেন কি, নাক দিয়ে শ্বাস নিয়ে ধরে রাখবেন 1 2 3 4 5, তারপরে করবেন কি, মুখ দিয়ে শ্বাস ফেলবেন 5 বার 1 2 3 4 5। এটাকে বলে ব্রিদিং এক্সারসাইজ। এটা আপনি 4 বার করে করতে পারেন। এই এক্সারসাইজ করলে কি হবে, আপনার এই অ্যাংজাইটিটা দূর হয়ে যাবে। আর অবশ্যই যে কোনো একজন ডাক্তারের পরামর্শ নিয়ে অ্যাংজাইটি মেডিকেশন খেতে হবে। তবে যাই হোক, হতাশায় ভুগবেন না। আজকে এই পর্যন্তই। নেক্সট আরেকটা ভিডিও নিয়ে ইনশাআল্লাহ আমি হাজির হব। আপনাদের কোনো কোশ্চেন থাকলে কমেন্ট বক্সে জানান। সালাম আলাইকুম।